How are you? I think you are all well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 2.3.5 আগের লেসনগুলো যদি তুমি না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। কি বললো? রিড দ্য ফলোয়িং শর্ট কনভারসেশন অ্যান্ড দ্য টেক্সট দ্যাট ফলোজ। বাংলায় বলা হলো নিচের সংক্ষিপ্ত কথোপকথন ও টেক্সটটি পড়ো। এই টেক্সটের নাম দেওয়া হয়েছে দ্য বিজু ফেস্টিভ্যাল, বিজু উৎসব। এখানে আমরা একটা ছেলে এবং একটা মেয়েকে দেখতে পাচ্ছি, তারা বাসে যাচ্ছে। টেক্সটের মধ্যে কি বলবো আমরা পড়ি, মাহমুদ অলওয়েজ এনজয়েজ মিটিং নিউ পিপল। মাহমুদ নতুন মানুষদের সাথে পরিচিত হতে আনন্দ বোধ করে। লাস্ট উইকস জার্নি, গত সপ্তাহের ভ্রমণ ওয়াজ নো এক্সেপশন। গত সপ্তাহের ভ্রমণটা ব্যতিক্রম ছিল না। হিজ ফাদার ওয়াজ রিসেন্টলি বিন ট্রান্সফার টু রাঙামাটি। তার বাবা সম্প্রতি রাঙামাটিতে বদলি হয়েছে। সো মাহমুদ's entire family was, সেই কারণে মাহমুদের পরিবারবর্গ শিফটিং ফ্রম রাজশাহী টু রাঙামাটি, রাজশাহী থেকে রাঙামাটিতে শিফট হচ্ছে। দ্য ফার্স্ট রিচড, তারা প্রথমে পৌঁছিল ঢাকায় পৌঁছিল। অ্যান্ড ফ্রম দেয়ার, সেখান থেকে তারা ওয়ান টু রাঙামাটি গিয়েছিল। ইন ঢাকায় অ্যাট দ্য বাস কাউন্টারের সামনে মিট অ্যানাদার ফ্যামিলি গোয়িং টু রাঙামাটি। আরেকটা পরিবারের সাথে তাদের সাক্ষাৎ হয় যারা রাঙামাটি যাচ্ছিল। অল অফ দেম আর ওয়েটিং, তারা সকলে অপেক্ষা করতেছিল ফর দ্য বাস টু কাম, বাস আসার অপেক্ষা করতেছিল। ফাইন্ডিং নাথিং টু ডু ইন পার্টিকুলার, নির্দিষ্ট কিছু না করতে পেরে মাহমুদ স্টার্টেড এ কনভারসেশন উইথ এ গার্ল। মাহমুদ একটা মেয়ের সাথে কথা বলা শুরু করলো। নেক্সট টু হিম, তার পাশে বসা একটা মেয়ের সাথে কথা বলা শুরু করলো। দ্য গার্লস নেম ওয়াজ মধুমিতা চাকমা, মেয়েটার নাম মধুমিতা চাকমা। শি টোল্ড মাহমুদ দ্যাট হি কুড, সে মাহমুদকে বলল যে কল হার মধু, সে তাকে মধু বলে ডাকতে পারে। দে ওয়ার অফ দ্য সেম এজ, তারা একই বয়সের ছিল। অ্যান্ড এবং তারা স্টার্টেড এ কনভারসেশন, কথাবার্তা শুরু করলো। মাহমুদ টোল্ড হার দ্যাট দে ওয়ার মুভিং টু রাঙামাটি টু স্টে। মাহমুদ বলল মেয়েটাকে যে তারা রাঙামাটি যাচ্ছে থাকার জন্য সেখানে। অ্যান্ড মধু ইনফর্মড হিম, এবং মধু তাকে জানাইল দ্যাট শি ওয়াজ গোয়িং টু হার ভিলেজ, সে তার গ্রামে যাচ্ছে টু সেলিব্রেট দেয়ার লোকাল ফেস্টিভ্যাল কল্ড বিজু, তাদের স্থানীয় উৎসবে যোগ দিতে যাচ্ছে যেটার নাম বিজু। মাহমুদ অ্যাডমিটেড দ্যাট, স্বীকার করল যে হি ডিডন্ট নো মাস অ্যাবাউট দ্যাট ফেস্টিভ্যাল, সে এই উৎসবের তেমন কিছু জানে না। মধু বলল বিজু ইজ দ্য মেইন ফেস্টিভ্যাল অফ আওয়ার, বিজুটা হচ্ছে আমাদের প্রধান উৎসব চাকমা কমিউনিটি, চাকমা উপজাতীয়দের, চাকমা সম্প্রদায়ের। টু সেলিব্রেট দ্য নিউ ইয়ার, নতুন বছর উদযাপনের প্রধান উৎসব। ইট স্টার্টস অন চৈত্র সংক্রান্তি, এটা চৈত্র সংক্রান্তির দিন থেকে শুরু হয়। অ্যান্ড লাস্ট, এবং ফর দ্য 3 days, 3 দিনের জন্য
থাকে। অন দ্য ফার্স্ট ডে, প্রথম দিন ফুল বিজু, প্রথম দিনটাকে বলা হয় ফুল বিজু। উই স্টার্ট দ্য ফেস্টিভ্যাল বাই অফারিং ফ্লাওয়ার্স। আমরা এই উৎসবকে শুরু করি টু লর্ড বুদ্ধা, গৌতম বুদ্ধকে ফুল দিয়ে আমরা এই অনুষ্ঠানটা শুরু করি। উই প্রে দ্যাট, আমরা প্রার্থনা করি যে মে উই অল লিভ ইন পিস, আমরা যেন সকলে শান্তিতে বসবাস করতে পারি, অ্যান্ড হ্যাভ গুড হেলথ, এবং আমাদের জন্য শরীর স্বাস্থ্য ভালো থাকে। দেন তারপর উই ফ্লোট ফ্লাওয়ার্স ইন লেকস, তারপর আমরা হ্রদের পানিতে বা নদীর পানিতে ফুল ভাসাই টু বিড গুড বাই টু মিস পারসন, দুর্ভাগ্যকে বিদায় জানাই, অ্যান্ড সিক ডিভাইন ব্লেসিং, এবং আমরা ঐশ্বরিক আশীর্বাদ কামনা করি। মাহমুদ সেড, মাহমুদ বলল, ও ওকে, ইট ইজ ভেরি সিমিলার টু আওয়ার পহেলা বৈশাখ, এটা আমাদের পহেলা বৈশাখের সাথে মিল আছে। মধু সেড, মধু বলল, আই এম নট শিওর, আমি নিশ্চিত না, লেটস আস্ক মাই গ্র্যান্ডমাদার, চলো আমরা দাদিকে জিজ্ঞেস করি। অ্যান্ড দে বোথ ডিড, এবং তারা উভয়ে জিজ্ঞেস করলো। দ্য গ্র্যান্ডমাদার রিপ্লাইড, দাদি উত্তর দিল, ইয়েস মাই ডিয়ার, হ্যাঁ, দে আর কোয়াইট সিমিলার, তাদের মধ্যে বেশ মিল আছে। মাহমুদ আস্কড মধুস গ্র্যান্ডমাদার, মাহমুদ মধুর দাদিকে জিজ্ঞেস করলো, ক্যান আই অলসো কল ইউ গ্র্যান্ডমাদার, আমিও কি আপনাকে দাদি বলতে পারি? গ্র্যান্ডমাদার সেড, দাদি বলল, অফকোর্স, অবশ্যই ডিয়ার। হোয়ার ডু ইউ গেট সো মেনি ফ্লাওয়ার্স, তোমরা এত ফুল কোথায় পাও? মাহমুদ ওন্ডার, মাহমুদ আউটসাইডে হলো। মধু রিপ্লাইড, মধু উত্তর দিল, উই কালেক্ট ফ্লাওয়ার্স ফ্রম দ্য, আমরা ফুল সংগ্রহ করি নাইবারহুড, আমরা আশেপাশের এলাকার থেকে ফুল সংগ্রহ করি। সাম ফ্লাওয়ার্স আর, কিছু ফুল আর পিক ফ্রম নাইবার্স, আমরা প্রতিবেশীর থেকে তুলে নেই, উইদাউট ইভেন আস্কিং দেয়ার পারমিশন, তাদের অনুমতি ছাড়াই আমরা ফুলগুলো তুলে নেই। ডোন্ট দে মাইন্ড, মাহমুদ মাহমুদ জিজ্ঞেস করলো যে তারা কিছু মনে করে না, কিছু বলে না। দ্য গ্র্যান্ডমাদার রিপ্লাইড, দাদি উত্তর দিল, অ্যাকচুয়ালি উই আর এ ভেরি ইন্টিমেট কমিউনিটি, সত্যিকার অর্থে আমরা ঘনিষ্ঠ সম্প্রদায়। সো পারমিশন ইজ নট রিকোয়ার্ড ফর এ স্মল ইস্যু লাইক দিস, তাই এর মতো সামান্য বিষয়ে অনুমতির দরকার হয় না। সে কন্টিনিউড, সে বলতে লাগলো, মূল বিজু অর দ্য মেইন ডে অফ দ্য ফেস্টিভ্যাল, মূল বিজু মানে প্রধান বিজু উৎসবটা স্টার্টস উইথ এ বাথ রিচুয়াল, এটা শুরু হয় স্নানের মাধ্যমে বা গোসলের মাধ্যমে। উই হেল্প শাওয়ার ইল্লারলি প্যারেন্টস, আমরা বড়দেরকে অর্থাৎ বৃদ্ধ পিতামাতাকে, ওর গ্র্যান্ড প্যারেন্টস বা দাদা দাদিকে গোসলে সহায়তা করি। সো দ্যাট, যাতে করে উই ক্যান সিক দেয়ার অ্যাটেনশন, যাতে করে তাদের মনোযোগ, অ্যান্ড উইন দেয়ার ব্লেসিংস, এবং তাদের আশীর্বাদ অর্জন করতে পারি বিফোর স্টার্টিং দ্য অসপেসিয়াস ডে, এই গুরুত্বপূর্ণ দিনটা শুরু করার আগে। এখানে কিন্তু তিনটা মেয়ের ছবি তোমরা দেখতে পাচ্ছ, তারা কিন্তু পানিতে ফুল ভাসাচ্ছে। কুক মানে ডিলিশিয়াস ফুড ফর দ্যাট ডে, ওই দিনের জন্য আমরা অনেক সুস্বাদু খাবার তৈরি করি। বানসুরি অ্যান্ড পাঁচজন আর মেড ফর আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আমাদের বন্ধুবান্ধব এবং পরিবারের জন্য বানসুরি এবং পাঁচজন তৈরি করা হয়। হোয়াট ইজ পাঁচজন? গ্র্যান্ডমাদার
বললো যে দা রিপাজনটা কি? ইটস এ ডিলিশিয়াস ভেজিটেবল পয়জেন। এটা শাকসবজি দিয়ে তৈরি একটা সুস্বাদু খাবার। উই মেক ইট ফর আওয়ার বিজু ফেস্টিভ্যাল। এটা আমাদের বিজু উৎসবের জন্য আমরা তৈরি করি। ইট ইজ সিমিলার টু দ্য ওয়ে উই মেক স্পেশাল ফুড লাইক ভেরিয়াস পিঠা অ্যান্ড পায়েস। আওয়ার নবান্ন, আমরা যেভাবে আমাদের নবান্নের জন্য বিভিন্ন পিঠা এবং পায়েসের মতো বিশেষ খাবার তৈরি করি, এটা তার মতোই। গ্র্যান্ডমাদার সেড, দাদি বলল, উই পাস দ্য লাস্ট ডে ভোজ্যে পূজ্যে, দ্য লাস্ট ডে অফ বিজু ফেস্টিভ্যাল। বিজু উৎসবের শেষ দিন আমরা ভোজ্যে পূজ্যে উদযাপন করি। লিটারালি মিনস রোল অ্যারাউন্ড, আক্ষরিক অর্থে ঘুরে বেড়ানো। উইথ রিল্যাক্সেশন, আরামের সাথে। অ্যান্ড ট্রাই টু বি অ্যাজ হ্যাপি অ্যাজ পসিবল, আমরা চেষ্টা করি যতটা খুশি থাকা যায়। সো দ্যাট, যাতে করে উই ক্যান পাস দ্য হোল ইয়ার উইথ পিস অ্যান্ড প্রসপারিটি, আমরা সারা বছর যাতে সুখ শান্তিতে থাকতে পারি। অলসো, এছাড়াও, ডোরস আর ওপেন ফর পিপুল ফ্রম এভরি কমিউনিটি, প্রত্যেক সম্প্রদায়ের লোকদের জন্য দরজা খোলা থাকে। টু জয়েন আওয়ার সেলিব্রেশন, আমাদের উৎসবে যোগ দেওয়ার জন্য। ডোন্ট ইউ থিঙ্ক ইট ক্লোজলি রিজেম্বলস দ্য ওয়ে উই সেলিব্রেট দ্য ফার্স্ট ডে অফ দ্য নিউ ইয়ার? তুমি কি মনে করছো না যে আমরা যেভাবে নতুন বছরটা শুরু করি এটা অনেকটা সেটার মতো? ইয়েস, ইউ গট দ্য রাইট, তুমি ঠিকই বলেছ। ডোন্ট ইউ ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট নবান্ন? তুমি কি নবান্ন সম্পর্কে আরও কিছু জানতে চাও? আই উড লাভ টু, হ্যাঁ আমি জানতে চাই। মাহমুদ প্রস্তাব করলো, লেটস গো টু মাই মম, চলো আমরা আমার মায়ের কাছে যাই। মধুমিতা আস্কড মাহমুদস মাদার, মধুমিতা মাহমুদের মাকে জিজ্ঞেস করলো, হোয়াট ডাজ নবান্ন মিন? নবান্ন মানে কি? মাহমুদস মাদার রিপ্লাইড, মাহমুদের মা উত্তর দিল, নবান্ন ইজ আওয়ার কান্ট্রিজ, নবান্নটা আমাদের দেশের বিগেস্ট এগ্রিকালচারাল ফেস্টিভ্যাল, এটা বড় একটা কৃষি উৎসব। সেলিব্রেটেড অ্যাক্রস আওয়ার কান্ট্রি, আমাদের দেশ জুড়ে এটা উদযাপন করা হয়। নবান্ন ইজ এ বেঙ্গলি ওয়ার্ড, নবান্ন একটা বাংলা শব্দ। দ্যাট মিনস নিউ ক্রপ, যেটা অর্থ হইল নতুন ফসল। উই সেলিব্রেট নবান্ন টু হেইল দ্য নিউ ক্রপ অ্যান্ড হারভেস্ট, এটা নতুন শস্য এবং ফসলের জন্য উদযাপন করা হয়। এটা সাধারণত সেলিব্রেটেড, উদযাপিত হয় উইথ ফুড, ড্যান্স অ্যান্ড মিউজিক ইন বাংলাদেশ, খাবার, নাচ এবং গানের সাথে উদযাপন করা হয়। ইট ইজ এ ফেস্টিভ্যাল অফ ফুডস, এটা খাবারের উৎসব। Many local preparations of cuisines like pitha are cooked and offered. অনেক লোকেরা পিঠা আয়োজন করে থাকেন এবং এটা সকলকে অফার করে। সে আরও যুক্ত করল, ইন দিস সেলিব্রেশন, এই অনুষ্ঠানে, দ্য ভিলেজার্স ওয়েলকাম, গ্রামবাসীরা স্বাগত জানায় দেয়ার নাইবার্স, তাদের প্রতিবেশীদেরকে, অ্যান্ড গেস্ট এবং অতিথিদেরকে, উইথ চিরা, মুড়ি, মোয়া মুরকি, চিরা মুড়ি, মোয়া মুরকি, মেনি কাইন্ডস অফ পিঠা, অনেক ধরনের পিঠা, অ্যান্ড সাম আদার লোকাল ফুড, এবং আরও কিছু স্থানীয় খাবার দিয়ে
আপ্যায়ন করা হয়। মাহমুদ বলল, হাউ সিমিলার দে আর। এই দুইটি অনুষ্ঠানের মধ্যে বেশ মিল। মাহমুদ অ্যান্ড মধুমিতা বোথ বিকেম অ্যাস্ট্রোনাইজ। তারা দুইজনেই আশ্চর্য হলো বাই দ্য সিমিলারিটিস অফ দেয়ার ফেস্টিভ্যাল। তাদের উৎসবের এই মিলের কারণে তারা both came to the conclusion that they celebrate the same things in different ways. তারা একটা উপসংহারে আসলো যে তারা উভয়ই একই বিষয় ভিন্ন ভিন্নভাবে উদযাপন করে। এখানে আমরা চাকমা মেয়ে দুইজন দেখতে পাচ্ছি এবং মাহমুদকে দেখতে পাচ্ছি। সেই সাথে কিন্তু আজকের লেসনটা আমাদের শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।